সন্ধ্যার পরে বাড়ির পাশে দিয়ে একসময় হাঁটলে আমরা ছাত্রদের পড়াশোনার আওয়াজ পাই না। এখন উনি চায় যে বাড়িতে যেন সন্ধ্যার পরে ছেলেমেয়েরা যেন পড়াশোনায় বসে, কেউ যেন টিকটক না করে। উনি একজন আলোকিত মানুষ, উনিও আমার মতো একজন অভিভাবক, ওনারও তো মেয়ে আছে, সন্তান আছে। সুতরাং উনি সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। উনি মাদকের বিরোধী লোক, মাদক বিরোধী লোক, আর বাচ্চাদেরকে একজন সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। আমরা যখন লাস্ট পরীক্ষাটা হইল তখন আমরা দেখতে পেলাম এর পরের দিন বিশাল মিছিল, কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অভিযোগ প্রশ্ন কঠিন হয়েছে, বৃষ্টি বর্ষা দিয়ে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা স্থগিত রাখার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। এবং প্রশ্ন কঠিন হয়েছে, সহজ করার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। ভাগ্যের নির্মম পরিহাস, এই অভিযোগ যখন রাস্তায় আসলো, ছাত্রছাত্রী অভিযোগ করলো, তখন মাননীয় শিক্ষামন্ত্রী হাসান মিলন সাহেব ওই জাতীয় সংসদে উনি তার বাচ্চাদের অভিযোগগুলি, কোমলমতি শিশুদের অভিযোগগুলি উনি সংসদে দাঁড়িয়ে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন যদি উনি কোনো ভুল করে থাকেন। কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমতি শিশুদের কাছে দুঃখ প্রকাশ করলো, গ্যাস ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রী বল, কিছু আওয়ামী লীগধারী, কিছু বিভিন্ন মতের লোক এই পুশিং দেওয়া আরম্ভ করলো। সালাত মিলনের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রী বলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কোমলমতি শিশুরা আমার, তোমরা কুচক্রী মহলের দিকে না তাকিয়ে করে যাও, পড়ালেখা করো। ইনশাআল্লাহ সালাত মিলন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগে আছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে, এদেশের মেডিকেলের ছাত্র হবে। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।